সময়টা রমজানের শেষ বিকেল। মদিনার আকাশে সূর্য ডুবে যাওয়ার আগে এক অদ্ভুত সোনালি রক্তিম আলো ছড়িয়ে পড়েছে। বাতাসে দিনের ক্লান্তি, কিন্তু হৃদয়ে এক শান্ত অপেক্ষা। ঠিক তখনই মসজিদের দিক থেকে ধ্বনিত হলো আসরের আজান। সেই সুমধুর কণ্ঠ ছিল বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। শহরের পথগুলো যেন হঠাৎ সজীব হয়ে উঠল। রোজাদাররা দ্রুত ঘরের দিকে ফিরছেন। মদিনার এক সরল ঘরে তখন নীরবে কাজ করছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাটির একটি পাত্র থেকে আটা বের করলেন। পরিশ্রমে তার হাত শক্ত হয়ে গিয়েছে, আঙুলের গাঁটে গাঁটে দাগ রয়েছে, তবুও মুখে অভিযোগ নেই। চুপচাপ ফিসফিস করে দোয়া করছেন, হে আল্লাহ, আমার পরিবারকে শক্তি দিন, তাদের কষ্ট সহজ করুন। ইফতারের প্রস্তুতিমূলক তিনি আটার খামিরা দিয়ে রুটি তৈরি করতে লাগলেন। চুলার আগুন ধীরে ধীরে জ্বলছে। ঠিক তখনই ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরল। তাদের কোমল কণ্ঠ কাঁপছে, আম্মাজান, খুব ক্ষুধা লেগেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বুকে টেনে নিলেন, কপালে চুমু দিয়ে বলতে লাগলেন, আর অল্প সময় আছে বাবা, একটু ধৈর্য ধরো এবং আল্লাহর নাম নাও। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাদিনের পরিশ্রমে শরীর ক্লান্ত, কিন্তু চোখে প্রশান্ত আলো। পরিবারের সবাই মাটির বিছানায় বসলেন। সামনে রাখা হলো সাধারণ কিছু রুটি, তবুও যেন সেটাই ছিল বড় নেয়ামত। মাগরিবের আজান হলো, সবাই বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরো রুটি মুখে তুললেন। পাশে বসা হাসান ও হোসাইনও খেতে লাগলেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্পখানি খেয়ে থেমে গেলেন। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপরে ধীরে ধীরে রুটির অংশটি আলাদা করে নিজের ওড়নায় জড়িয়ে রাখলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি খাওয়া বন্ধ করলে কেন? এভাবে তো শরীর দুর্বল হয়ে যাবে। ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে তাকিয়ে বলল, হে আম্মাজান, তুমি কি পেট ভরে খাওনি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ নিচু করে নরম স্বরে বলতে লাগলেন, আমি যখন খেতে শুরু করলাম, হঠাৎ আমার বাবার কথা মনে পড়ল। আজকে আমরা ইফতার করছি, কিন্তু কে জানে তিনি খেয়ে আছেন কিনা। আমি কিভাবে নিশ্চিন্তে খাই যদি তিনি ক্ষুধার্ত থাকেন? ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বললেন না। সন্তানরাও চুপ করে গেল। এক মুহূর্ত দেরি না করে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দাঁড়ালেন। আঁচলে বাঁধা রুটিটি নিয়ে বেরিয়ে গেলেন নবীজির ঘরের দিকে। সেখানে পৌঁছে দেখলেন ঘর নিঃশব্দ। প্রাণের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। হৃদয়ে দুশ্চিন্তা জাগলো। মনে হলো হয়তো মসজিদে আছেন। তিনি দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যার আলো মলিন হয়ে আসছে। অবশেষে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। দরজায় দাঁড়িয়ে কন্যাকে দেখে তিনি মৃদু হাসলেন, কিন্তু তার চোখের গভীরতা দেখে তিনি বুঝতে পারলেন আজকে সে শুধু দেখা করতে আসেনি। নবীজি স্নেহভরা কণ্ঠে ডাক দিলেন এবং বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, এই সময় এখানে কেন? চলো ভিতরে চলো। ভিতরে প্রবেশ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, হে আব্বাজান, আমরা ইফতার করছিলাম, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। মনে হচ্ছিল আপনি যদি না খেয়ে থাকেন, তাই আমার অংশ থেকে সামান্য অংশ নিয়ে আমি আপনার কাছে চলে এলাম। নবীজির চোখ ভিজে উঠল। তিনি বলতে লাগলেন, হে আমার জিগার গোশা ফাতেমা, যদি তুমি আজকে এটা না আনতে, হয়তো আরও একটি দিন না খেয়ে থাকতে হতো। এই কথা শুনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি রুটিটি খুলে নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে বাবার মুখে তুলে দিতে লাগলেন। তার কণ্ঠ ভারী, হে আব্বাজান, আজ হয়তো আপনি খেতে পারলেন, কিন্তু কাল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার মাথায় হাত রেখে তিনি বলতে লাগলেন, ধৈর্য ধরো মা, আল্লাহ ধৈর্যশীলদের কখনো নিরাশ করেন না। রমজানের সেই রাতের পর মদিনার ঘরগুলোতে যেন এক অন্যরকম প্রশান্তি নেমে এসেছিল। ধৈর্য, ভালোবাসা আর ত্যাগের যে আলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয় থেকে ছড়িয়ে পড়েছিল, তা অন্যান্য পরিবারগুলোকেও আরও নিবিড় করে তুলেছিল।
এভাবেই অনেক দিন কেটে গেল। হঠাৎ মদিনার আকাশ ভারী হয়ে গেল এক অদৃশ্য বিষণ্ণতায়। কয়েকদিন ধরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। জ্বর তার শরীরকে দুর্বল করে দিয়েছে। সময় যত গড়াচ্ছে সাহাবীদের হৃদয়ে উদ্বেগ তত বাড়ছে। কিন্তু সবার চেয়ে বেশি অস্থির ছিলেন তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রায় সারাক্ষণ বাবার পাশেই থাকতেন, যেন এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল না হয়। তার চোখে ঘুম নেই, মুখে কম কথা, শুধু গভীর দুশ্চিন্তার ছাপ। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। অসুস্থতার কারণে তিনি অন্য কোনো স্ত্রীর ঘরে যেতে পারেননি। জ্বরের তাপে শরীর কাঁপছিল, তবু তার হৃদয়ে ছিল উম্মতের চিন্তায় ব্যাকুল। হঠাৎ এক সময় তিনি অশ্রুসজল হয়ে পড়লেন। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে ও আতঙ্কে এগিয়ে এসে বলতে লাগলেন, হে আব্বাজান, আপনি কাঁদছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাপা কণ্ঠে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি এই ভেবে কাঁদছি যে আমি চলে গেলে আমার উম্মতের কি হবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, অন্তরটা কেঁপে উঠল। তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না। বাবার প্রতি ভালোবাসা আর উম্মতের জন্য তার এই উদ্বেগ সব মিলিয়ে পরিবেশ ভারী হয়ে উঠল। ঠিক তখনই দরজায় শব্দ হলো, এক অদ্ভুত খটখট আওয়াজ। নবীজি শান্ত স্বরে বললেন, মা, দেখো তো কে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর পায়ে দরজার দিকে এগোলেন, কিন্তু দরজা খুলতেই তিনি আতঙ্কে পিছিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল। কাঁপতে কাঁপতে তিনি ফিরে এসে বলতে লাগলেন, হে আব্বাজান, দরজার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। এক অদ্ভুত অস্তিত্ব আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পা মাটিতে, কিন্তু মাথা আসমানে পৌঁছে গিয়েছে। আমি এমন দৃশ্য কখনো দেখিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মৃদু হাসলেন। তার কণ্ঠে ছিল প্রশান্তি। তিনি বলতে লাগলেন, মা, ভয় পেও না। দরজার সামনে দাঁড়িয়ে আছেন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে ভেতরে আসতে দাও। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। কান্নায় ভেঙে পড়লেন। অঝরে তিনি কান্না শুরু করলেন। কলিজার টুকরা মেয়ের কান্না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন। কানের কাছে মুখ মোবারক এনে নরম স্বরে কিছু বললেন। তিনি জানালেন তার পরিবারের মধ্যে সর্বপ্রথম ফাতেমাই তার সঙ্গে মিলিত হবেন পরকালে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখে অশ্রু থাকলেও ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল, কারণ এতে ছিল বিচ্ছেদের বেদনার মাঝেও পুনর্মিলনের সুসংবাদ। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করলেন। সালাম জানিয়ে বিনম্র কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। তিনি আমাকে আপনার রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন, তবে নির্দেশ দিয়েছেন আপনি যদি অনুমতি না দেন তবে আমি যেন ফিরে যাই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন। তারপরে গভীরভাবে বললেন, হে আজরাইল, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? এই প্রশ্নের উত্তরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব রইলেন। তিনি কিছুই বললেন না, শুধু এতটুকুই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি। অন্যদিকে তখন আরশের উপরে মহান আল্লাহ রব্বুল আলামিন সবকিছুই অবলোকন করছিলেন। তিনি জানালেন, আমার হাবিবের কাছে যাও এবং তাকে জানিয়ে দাও তার উম্মতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হলেন। তিনি এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এবং বলেছেন আপনি যেন চিন্তা না করেন, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। এই আশ্বাস শুনে নবীজির ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে উঠল।
তার চোখে শান্তির আলো জ্বলে উঠল। তিনি আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। তারপর ধীরে ধীরে দুনিয়ার আলো পেছনে ফেলে দোজাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রবের সান্নিধ্যের পথে রওনা হলেন। মদিনার আকাশ নীরব হয়ে গেল, পৃথিবী যেন আলো হারালো। কিন্তু তিনি রেখে গেলেন এমন এক উম্মত যার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি চিন্তিত ছিলেন, আর যার দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। এভাবেই সময় কাটতে থাকে। অতঃপর প্রায় 6 মাস পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও হঠাৎ কঠিন অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লেন। জ্বরের কারণে তিনি ঘুমাতে পারতেন না, এমনকি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও পুরো রাত তার পাশে জেগে কাটাতেন। একদিন রাতের শেষ অংশে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়লেন, তখনই ফজরের আজান হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে যাওয়ার প্রস্তুতি নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও শুয়েছিলেন। তার কপালে হাত দিয়ে দেখলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাই তিনি তৎক্ষণাৎ তাকে আর ডাকলেন না, ভাবলেন যথাসম্ভব দ্রুত নামাজ থেকে এসে তাকে নামাজের জন্য সাহায্য করবেন। এই বলে তিনি সেখান থেকে মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে গেলেন। তার শরীর মনে হচ্ছিল আর চলছিল না। যতই কষ্ট হোক না কেন, অবশেষে তিনি নামাজে মনোনিবেশ করলেন এবং নামাজ শেষ করে আগের মতোই ঘরের কাজকর্ম শুরু করলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন, তখন দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাক্কি পিষছেন। তিনি বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি নিজের প্রতি দয়া করছো না? তুমি এত অসুস্থ তবুও চাক্কি পিষছ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, আমি কখনো আমার দায়িত্ব পালনে গাফিলতি করব না, যতক্ষণ না মৃত্যু এসে আমাকে নিয়ে যায়। আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহর ইবাদত করতে এবং আপনার আনুগত্য করার আদেশ দিয়েছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে লক্ষ্য করে দেখলেন ঘরের সব কাজকর্ম শেষ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল গৃহকর্ম শেষ করে একটি চুলায় পানি গরম দিয়েছেন এবং তার পাশে বসেই চাক্কি পিষছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কান্না করছিলেন। আদরের স্ত্রীকে কান্না করতে দেখে তিনি বসে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী ফাতেমা, তুমি কান্না করছো কেন? আর এই পানি কেন গরম হচ্ছে? আর এত বেশি আটা একসঙ্গে কেন পিষছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আমার স্বামী, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খুঁজছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয় আব্বাজান, আপনি কি খুঁজছেন? তখন তিনি বললেন, হে আমার আদরের কন্যা ফাতেমা, আমি তোমাকেই খুঁজছি। আজকে সন্ধ্যায় তুমি আমার সাথে ইফতার করবে, তবে এখনও সময় হয়নি। এতটুকু বলতেই আমার ঘুম ভেঙে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আমার প্রিয় স্বামী, আজকেই আমার দুনিয়াতে শেষ দিন। আজ আমি আল্লাহর কাছে চলে যাব। আজকে আপনার ও আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আজকে আমার সন্তানদের মাথা থেকে মায়ের ছায়া সরে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে অঝরে কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে ফাতেমা, এখনও তো আমার হৃদয় থেকে তাজেদারে মদিনা সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদের দুঃখ দূরভূত হয়নি। আর এখনোই তুমি আমার থেকে বিদায়ের কথা বলছো। এই দ্বিগুণ বিচ্ছেদের কষ্ট আমি কিভাবে সহ্য করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেভাবে আপনি আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দুঃখ সহ্য করেছিলেন, ঠিক সেভাবেই আমার বিদায়ের কষ্টও সহ্য করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, এই পানি কেন গরম হচ্ছে? আর এত আটা একসঙ্গে কেন পিষছো? তখন তিনি উত্তর
দিতে লাগলেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হক আদায় করতে হবে এবং আমাদের সন্তানদের দায়িত্বও তো আমার উপর রয়েছে। আমি পানি গরম করছি যাতে আমার সন্তানদের নিজের হাতে গোসল করিয়ে দিতে পারি, এবং এতগুলো আটা আমি একসাথে এই কারণে পিষেছি যে আমি যেন আপনাদেরকে নিজের হাতে শেষবারের জন্য খাওয়াতে পারি, এবং আমি চলে যাওয়ার পরে খাওয়ার জন্য সামান্য অবশিষ্টাংশও যেন থাকে। আমি আপনাদের কাপড়গুলোও ধুয়ে রেখেছি যেন আমার বিদায়ের পর আপনাদের অপরিষ্কার কাপড় পরতে না হয়। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজোরে কান্না করতে লাগলেন। তার কান্না দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও কাঁদতে লাগলেন। তখন তিনি তাকে শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন, হে ফাতেমা, এইসব কাজ এখনই বন্ধ করো। কিন্তু তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো। তার জ্বর আরও বেড়ে গেল। তিনি তার স্বামীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার প্রিয় স্বামী, আপনার কাছে আমার 3টি অনুরোধ থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনতে লাগলেন। এরপরে তিনি আবারও বলতে লাগলেন, হে আমার প্রিয় স্বামী, আমার প্রথম অনুরোধ হলো, যদি আমি কখনো আপনার কোনো আদেশ অমান্য করে থাকি, আপনার কোনো হক আদায়ে কোনো ভুল করে থাকি, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে ফাতেমা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আর কোনো দিন ছিলও না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বলতে লাগলেন, আমার দ্বিতীয় অনুরোধ হলো, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যদি আপনার আবারও বিয়ে করার প্রয়োজন হয় তাহলে নিশ্চিন্তে বিয়ে করবেন, কিন্তু এতটুকু খেয়াল রাখবেন আমার সন্তানদের প্রতি ভালোবাসার কোনো অভাব যেন না হয়, তাদের যেন কখনো মায়ের অভাব অনুভূত না হয়। এরপরে তিনি আরও বললেন, আমার তৃতীয় অনুরোধ হলো, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমার জানাজায় কাউকে ডাকবেন না, যথাসম্ভব তাড়াতাড়ি এবং রাত্রে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন, কারণ আমি আমার জীবদ্দশায় সর্বদা পর্দার মধ্যে থেকেছি। আজ পর্যন্ত কোনো অপরিচিত পুরুষ আমার উপর দৃষ্টি দেয়নি। আমি চাই না আমার মৃত্যুর পরও কোনো অপরিচিত পুরুষের দৃষ্টি আমার উপর পড়ুক। এমন সময় ঘরে প্রবেশ করলেন হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না কিছুটা কমিয়ে দিলেন, যেন তার ছোট্ট 2 সন্তান কিছু বুঝতে না পারেন। অতঃপর কলিজার টুকরা সন্তানদেরকে বুকে জড়িয়ে নিলেন এবং কিছুক্ষণ আগে তৈরি করা রুটি খাওয়াতে শুরু করলেন। অত্যন্ত ভালোবাসার সাথে তিনি খাবার খাওয়ালেন। শরীর প্রচণ্ড অসুস্থ থাকা সত্ত্বেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন তার সন্তানদেরকে শেষবারের মতো পরিপাটি করে দিয়ে যেতে। তিনি চুলায় গরম করা পানি দিয়ে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিজ হাতে গোসল করিয়ে দিলেন। এরপরে তিনি তাদের চুল আঁচড়ে দিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিলেন। তিনি যতই চেষ্টা করছিলেন তার চোখের পানি ধরে রাখার জন্য, ততই যেন চোখ তার নিজের বাঁধ ভেঙে দিচ্ছিল। কান্না না করলেও চোখের পানি ঝরে ঝরে পড়ছিল। একজন মা জানেন এই পৃথিবীতে আজকে তার শেষ দিন এবং তার সন্তানদেরকে নিজের হাতে শেষবারের মতো খাইয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন সেই সময় তার অবস্থা কেমন হতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে অশ্রুর ছাপ দেখে ছোট্ট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝে ফেললেন যে তার মা কান্না করছে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আম্মা জান, আপনি কান্না করছেন কেন? তিনি কোনো উত্তর দিলেন না, বরঞ্চ আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। মায়ের কাছে কোনো উত্তর না পেয়ে তারা তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, হে আব্বাজান, আপনারা কান্না করছেন কেন? তিনিও কোনো উত্তর দিলেন না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠে কষ্ট লুকিয়ে রেখে বলতে লাগলেন, হে আব্বাজান, তোমরা যাও, তোমাদের নানার কবরের কাছে গিয়ে দোয়া করে আসো। ছোট্ট 2 সন্তান দৌড়ে তার নানাজানের কবরের দিকে রওনা হলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আমার প্রিয় স্বামী, দয়া করে আমাকে একটু সময় দিবেন কি? আমি গোসল করে পবিত্র হয়ে নিতাম।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে উঠে ঘরের সামনে গিয়ে আনমনায় বসে রইলেন। অন্যদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতার কারণে সেখানে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা সেবার জন্য উপস্থিত ছিলেন। তিনি তাকে ডেকে বললেন, হে আসমা আমার বোন, আমার জন্য গোসলের পানি তৈরি করো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি গরম করলেন। অত্যন্ত বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সাধারণ অসুস্থতার মানুষের মতো ক্লান্ত নন। তিনি নিজে উঠে অত্যন্ত যত্নের সাথে গোসল করলেন। এরপর তিনি তার সবচেয়ে সুন্দর এবং পবিত্র পোশাকটি বের করে তা পরিধান করলেন, যেন তিনি কোনো মহিমান্বিত মেহমানের জন্য অপেক্ষায় আছেন। এরপরে তিনি নিজের বিছানাটি কক্ষের মাঝখানে কেবলামুখী করে বিছিয়ে দিতে বললেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। অতঃপর শুয়ে পড়ার আগে তিনি শেষবারের মতো ডেকে বলতে লাগলেন, হে আসমা আমার বোন, আমি বর্তমানের জানাজার পদ্ধতিগুলো পছন্দ করি না। একজন মহিলার মৃতদেহ যখন কাপড়ে ঢাকা থাকে তখনও তার শারীরিক অবয়ব বোঝা যায়। আমি চাই না কোনো অপরিচিত পুরুষ আমার মৃতদেহের গঠন দেখুক। হে আসমা, আমার মৃত্যুর পর তুমি এবং আলী আমাকে গোসল দিও। অন্য কাউকে যেন আমার মৃতদেহ দেখার অনুমতি দেওয়া না হয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে লাগলেন, হে ফাতেমা, আমি কি আপনাকে এমন কিছু বানিয়ে দেখাবো যা আপনার মৃতদেহকে পুরোপুরি আড়ালে রাখবে? এরপরে তিনি খেজুরের ডাল ও কাপড় দিয়ে একটি তাঁবুর আদল তৈরি করে দেখালেন। এটি দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হয়েছিলেন এবং মুচকি হেসেছিলেন। নবীজির ইন্তেকালের পর এটি ছিল তার প্রথম ও শেষ হাসি। অতঃপর তিনি শুয়ে পড়লেন এবং বলতে লাগলেন, হে আসমা, আমি এখন চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছি। আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, তার জিকির করব। তুমি দরজার আড়ালে থেকো। কিছুক্ষণ পর তুমি আমাকে ডাকবে। যদি দেখো আমি উত্তর দিচ্ছি না, তবে তুমি বুঝে নিও আমি আমার আব্বাজানের কাছে চলে গিয়েছি। তখন তুমি আলীকে খবর দিও এবং আমার সন্তানদেরকে সামলে রেখো। এই বলে তিনি শুয়ে পড়লেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরছিল। তিনি দরজার বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশব্দে কান্না করছেন। দরজার আড়ালে দাঁড়িয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাচ্ছিলেন তাসবিহ পড়ার মৃদু গুঞ্জন এবং শেষ সময়েও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করছিলেন, হে আল্লাহ, আমার আব্বাজানের উম্মতকে আপনি ক্ষমা করে দিন। এরপরে আস্তে আস্তে সেই শব্দ মিলিয়ে গেল। ঘর জুড়ে নেমে এলো এক স্বর্গীয় নীরবতা। তিনি যখন আর কোনো শব্দ পেলেন না, তখন ধীর পায়ে এগিয়ে গিয়ে ডাকলেন, হে নবীনন্দিনী, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ভেতর থেকে কোনো সাড়া নেই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁপতে কাঁপতে ঘরে প্রবেশ করলেন এবং কাঁপতে থাকা হাত দিয়ে চাদরটি সরালেন। তার উপর আকাশ ভেঙে পড়ল। তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি দেখতে পেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আর এই নশ্বর পৃথিবীতে নেই। তার আত্মা তখন জান্নাতের সুউচ্চ মাকামে তার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছে। অন্যদিকে সূর্য ডুবে যাবে এমন অবস্থায় হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পৌঁছালেন তার নানাজানের কবরের পাশে। কিছু বর্ণনায় পাওয়া যায় তখন কবর থেকে আওয়াজ আসলো, হে আমার প্রিয় নাতিদয়, তোমরা দৌড়ে বাড়িতে যাও, হয়তো তোমার মা আর দুনিয়াতে নেই। এই কথা শুনে তারা দৌড়ে বাড়ির দিকে রওনা হলেন। এদিকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। তার কান্নার শব্দ শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কামরায় প্রবেশ করলেন। স্ত্রীর নিথর দেহ দেখে তিনি স্তব্ধ হয়ে বসে পড়লেন। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি অস্ফুট স্বরে বললেন, হে ফাতিমা, আজকে তোমার বিচ্ছেদে আলীর ধৈর্য ভেঙে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন। সন্ধ্যার অন্ধকার তখন ঘনিয়ে এসেছে। তারা দৌড়ে ঘরে ঢুকে দেখলেন বাবা কান্না করছেন এবং তাদের মা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তারা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আব্বাজান, আপনি কান্না করছেন কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জড়িয়ে ধরে বলতে লাগলেন,
হে কলিজার টুকরা হাসান ও হোসাইন, তোমার মা আর দুনিয়াতে নেই। তারা মায়ের পায়ের উপর আছড়ে পড়লেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আম্মাজান, কথা বলুন, আমরা আপনার জন্য ইফতারের ব্যবস্থা করেছি। এই দৃশ্য দেখে ঘরের দেয়ালগুলোও যেন কান্নায় ফেটে পড়ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি মুছে উঠে দাঁড়ালেন, কারণ তাকে তার প্রিয়তমা স্ত্রীর শেষ ওসিয়ত পূরণ করতে হবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বানানো সেই বিশেষ ঢাকনা দেওয়া খাটিয়াটি নিয়ে এলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওসিয়ত অনুযায়ী হযরত আলী এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিলে তাদের ঘরে বসেই গোসল দিলেন। অতঃপর গভীর রাতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে এবং সাথে হাতে কয়েকজন বিশ্বস্ত ও আত্মীয় সাহাবী মিলে জানাজা সম্পন্ন করলেন। নিস্তব্ধ রাতেই জানাজা সম্পন্ন হলো, কিন্তু যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শক্তিতে আরবের বাঘা বাঘা বীরেরা কাঁপত, সেই আলী যেন আজকে জানাজার খাটিয়াটি তুলতে পারছেন না। তার দুই হাত কাঁপছিল, পা যেন মাটির সঙ্গে গেঁথে গিয়েছিল। তখন তিনি বলতে লাগলেন, হে আবুজর, আপনি কি ভাবছেন আলী দুর্বল হয়ে পড়েছে? না আবুজর, শরীরের শক্তি কমেনি, আজকে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আজকে এই খাটিয়ায় জান্নাতুল মাওয়ার মালিক শায়িত। আজ আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। আজ এই খাটিয়া আমার কাছে সারা পৃথিবীর পাহাড়ের চেয়েও বেশি ভারী মনে হচ্ছে। অবশেষে অত্যন্ত কষ্টে হৃদয়ে পাথর করে তিনি সেই খাটিয়াটি তুলে নিলেন এবং উপস্থিত সাহাবীরা তাতে সাহায্য করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শেষ যাত্রা শুরু হলো সেই রাতের নিস্তব্ধ অন্ধকারে। অবশেষে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভেতরে নামাচ্ছিলেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হে আল্লাহ, আপনার নবীর আমানত আজ আপনার কাছেই ফিরে গেল। অতঃপর তিনি নিজের হাতে মাটি দিয়ে কবরটি সমান করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওসিয়ত ছিল তার কবরের যেন কোনো উঁচু নিচু চিহ্ন না রাখা হয়, যাতে কেউ বুঝতে না পারে এটি একটি কবর। তার কাপড় অশ্রুজলে সিক্ত হয়ে গেল। কখনো তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের দিকে তাকাচ্ছিলেন, আবার কখনো নিজের নিষ্পাপ সন্তানদের দিকে। অবশেষে সবাই দোয়া মোনাজাত করে বাড়িতে ফিরে গেলেন এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট হাসান ও হোসাইনকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সামনে এগিয়ে গেলেন, কিন্তু তারা কবরের পাশ থেকে সরতে রাজি নন। তাদের চোখের পানিতে যেন পুরো মদিনার কষ্ট লুকিয়ে আছে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাড়িতে যেতে বললে তারা বাড়িতে চলে আসেন। সবাই তখন চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী সেই কবরের পাশে বসে রইলেন। রাতের নিস্তব্ধতায় তিনি তার মনের কষ্ট সব আল্লাহর কাছে সঁপে দিলেন এবং বললেন, হে আল্লাহ, আমি আমার প্রিয়তমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপরে সন্তুষ্ট। তোমার আমানত তোমাকেই আবার ফিরিয়ে দিলাম। এরপরে তিনি ফিরে এলেন সেই শূন্য ঘরে, যেখানে এখন আর ফাতেমা নেই, কেবল পড়ে আছে তার স্মৃতি আর দুই এতিম সন্তান।